মাকলুম করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে সে ব্যক্তি যে নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে তার সব নেকি অন্যদের দিয়ে দেওয়া হবে। সাহি মুসলিম। নেকি শেষ হয়ে গেলে কি হবে জানো? অন্যদের গুনাহা তার ঘাড়ে চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা নামাজ পড়ে কিন্তু নামাজ তাদের চরিত্র বদলায় না, মসজিদে একরকম, বাইরে আরেক রকম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক নামাজি আছে যাদের নামাজ শুধু কষ্ট আর ক্লান্তি ছাড়া কিছুই বাড়ায় না। ইবনে মাজা। এখন নিজেকে প্রশ্ন করো, আমার নামাজ কি আমাকে গুনহা থেকে দূরে রাখছে, নাকি শুধু উঠা বসার অভ্যাস হয়ে গেছে? নামাজ শুধু ফরজ আদায় নয়, নামাজ হল আত্মার পরীক্ষা। নামাজ ঠিক হলে জীবন ঠিক হবে, আর নামাজ নষ্ট হলে নামাজই কিয়ামতের দিনে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ আমাদের এমন নামাজ দান করুন যে নামাজ আমাদের জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। নামাজ পড়েও কেন জাহান্নামে যাবে কিছু মানুষ? অনেকে নিয়মিত নামাজ পড়ে,